তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ এই যে আমি স্নান করে চলে এসেছি আর আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। এখন সময় হলো ঘড়িতে 9টা। আর আজকে আমি যাব হলো আমাদের একটা রিলেটিভের বাড়িতে বারুইপুরে। তো আমার বাবা মাও আসবে, তো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। একবারে আমার বাবা মা শিয়ালদা থেকে ট্রেনে উঠবে আর ওখান থেকে আমি যাব। আর অনেক দিন আমার বাড়িও যাওয়া হয়নি, মানে আগের উইকে গেছিলাম কিন্তু থাকতে পারিনি। আর বাড়িতে না থাকতে পারলে না, মানে এক দুদিন না থাকলে আমার খুব কষ্ট হয়। তো আজকে বাবা মার সঙ্গে বাড়িও চলে যাব। তো এই যে দেখো এই চুড়িদারটা আগের দিন আয়রন করছিলাম না, তোমাদেরকে দেখালাম, তো ওটাই পরে নিয়েছি। কারণ এটা না আর বেশি দিন পরাই যাবে না, এটা থেকে ভীষণ রং উঠছে। মাত্র এক দুবার পরেছি আর অনেকটা দাম দিয়ে কিনেছিলাম, তো সেজন্য খুব কষ্টও হচ্ছে। তাই ভাবলাম যে যতটা পরে নেওয়া যায় পরে নিচ্ছি, এরপর তো আর পরতে পারবো না। আর জামাটা জানো তো একটা দুটো জায়গায় একটুখানি মানে ছিঁড়েও গেছে। আমি জানি না জামাটা গাঁট পচা কিনা, অনেক হয় না শাড়ি চুড়িদার এগুলো গাঁট পচা থাকে, পুরো ছিঁড়ে যায়। তো খুবই আমার কষ্ট লাগছে, আর এই চুড়িদারটা আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, এখন বেশি কথা বলবো না, আগে রেডি হয়ে নিই, তারপর কোথায় যাচ্ছি কি করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আগে রেডি হয়ে নিই। এই যে বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে এসেই দেখছি একটা ট্রেন আসছে, কিন্তু আমি এই ট্রেনটাতে যাব না, আমি যাব বারুইপুর লোকালে। কারণ আমার মা বাবা বারুইপুর লোকালেই আছে আর ওই ট্রেনটা ফাঁকাও হয়, বসে যেতে পারবো। তো এই জন্য এই ট্রেনটা ছেড়েই দিলাম, মা বাবা যে ট্রেনটাতে আছে ওটাতেই যাব। আর এই যে স্টেশনে এখন বসে আছি, একটু পরেই আসবে হলো বারুইপুর লোকাল, তখন আমি ট্রেনে উঠে যাব। এই যে এসে গেছে আমার ট্রেনটা, এবার আমি ট্রেনে উঠে যাচ্ছি। আর এই দেখো বন্ধুরা আমি ট্রেন থেকে নেমেও গেছি। আর ট্রেন থেকে নেমেই দেখছি যে একটা কাকু এই ঝুড়ি ভাজাগুলো হয় না ওগুলো নিয়ে আছে। তো এইগুলো আমার বোন খেতে খুবই ভালোবাসে আর আমিও খেতে ভালোবাসি। আর তোমরা হয়তো ভাবতে পারো যে স্টেশন থেকে কেন কিনছি, এই কাকুদের খাবারগুলো কিন্তু ভালোই হয়, মানে ফ্রেশ হয়। আর আমরা যদি না কিনি তাহলে কারা কিনবে বলো? এই গরমের মধ্যেও ওরা, এই কাকুরা এত কষ্ট করে সংসার চালাচ্ছে এই সব বিক্রি করে। তো আমার মনে হয় তোমরাও যদি এরকম দেখো কারোর থেকে তো অবশ্যই কেনো। আর এই দিকে দেখো আমি ছাতা খুলে দাঁড়িয়ে আছি আর বাবা মা ওই ঝুড়ি ভাজাগুলো কিনছে। আর গরম খুবই ছিল, মানে খুবই গরম লাগছে। আর এরপর দেখো মা একটা ফলও নিয়ে নিয়েছে। কি এটা? গোলাপজাম ফল। গোলাপজাম। এই যে আমরা স্টেশন থেকে বেরিয়ে অটোতে উঠে গেছি, অটোতে করে আমি যাব, মানে আমরা সবাই যাব হচ্ছে ওই রিলেটিভদের বাড়িতে। আর দেখো বন্ধুরা চারপাশে এত গাছপালা, দেখে তো আমার খুব ভালো লাগছে। আর গাছপালা বেশি হলে না গরমও কম লাগে। আমার তো খুবই ভালো লাগছিল, অনেক দিন পর এত সুন্দর গাছপালা বাড়িঘর দেখতে পাচ্ছি। আমাদের মানে আমরা যেখানটায় থাকি না ওইখানটায় গাছপালা একদম নেই, কিন্তু আমার বাপের বাড়ি, মানে আমার নিজেদের বাড়ি যেইটা, বাপের বাড়ি না বললে কখনো তোমরা বুঝতে পারবে না, সেই জন্য বললাম। আর আমি বাপের বাড়ি ওয়ার্ডটা ইউজ করি না, আমার খুব খারাপ লাগে, কিন্তু তাও ইউজ করলাম, ভিডিও করছি যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য। তো দেখো এইখানে অনেক গাছপালা। আর যেটা বলছিলাম আমার বাড়ি মানে আমার বাপের বাড়ির ওখানেও কিন্তু অনেক গাছপালা আছে। আর দেখো কত লিচু ভর্তি গাছে। আর আমরা দেখো এই জাস্ট পৌঁছে গেছি। আমরা চলে এসেছি, কথা বলছি, বাইরে বসে আছে কারণ প্রচন্ড গরম এখানে। আর দেখো দেখাবি, ওই তো ডাল আছে, বেগুন ভাজি আছে, তারপরে ফুলকপির তরকারি আছে। কি খাচ্ছ? ঠিক আছে। তোমার নাম কি? হ্যাঁ, আমরা চলে এসেছিলাম, এসে বাইরে বসেছিলাম কারণ এই বাড়ির বৌদিরা পুজো দিতে গেছিলো। আর ওনাদের পাশেই আরেকটা বাড়ি আছে, আমরা এখন সেই বাড়িতেই যাচ্ছি। আর জানো তো এই বাড়িটা না পুরো মাটির বাড়ি, আমার তো বিশ্বাস হচ্ছিল না। এটা মাটির বাড়ি নাকি? হ্যাঁ মাটির, দেখে মনে হচ্ছে না তো মাটির। এটা যে আমি জিজ্ঞাসা করব, দেখিস সিমেন্ট। আমার মা বলছে এটা নাকি মাটির বাড়ি, আবার দোতলা বাড়ি। মাটির দোতলা বাড়ি। আমি ওর বাবার বিয়ের সময় এসেছিলাম, তখন আমার মনে আছে ওর বাবার হ্যাঁ ওর মা বাবার বিয়ে, বাবার বিয়ে না, মা বাবার বিয়ের সময় এসেছিলাম, তখন আমার মনে আছে। আমরা আসার পরই আমাদেরকে লিচু, আম, মানে এগুলো কিন্তু সব গাছের সব কিছু আমাদেরকে দিল, তো আমরা সেগুলো খেলাম। আর এই দেখো একটু কারেন্টটা চলে গেছিলো বলে আমি বাইরেটায় আসলাম। এইটা হলো ওনাদের বাড়ি। আর বাড়িতে কিন্তু অনেক লিচু গাছ আছে, তাছাড়াও কিন্তু ওদের অনেক লিচু বাগান, আম বাগান এগুলোও আছে। গরম ছিল বলে দেখতে যাওয়া আর হয়নি।
দাদু 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 একটা ছিঁড়ি ছিড়বে কেন মা পাকে নিয়ে ওগুলো একটা ছিঁড়ি না মোদি লেবু লাগবে না, শুধু একটু গন্ধ শুকবে। হ্যাঁ না না এমনি একটা টক দেয়। এই রস হয়নি এখনো দেখ হ্যাঁ খুব রস হয়েছে। আরে আর ছিল না, কিসে লাগবে একটু পাতা দাও না। হ্যাঁ একটা পাতা দাও, একটু কচি কচি ডোক দাও। এই দিয়ে ওগুলো দেখ এই গন্ধ আসলে পাতাতে রেখে ডাল খায়, এগুলো দিয়ে দাও। তো এই যে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ আমাদের দুটো ট্রেন চেঞ্জ করে যেতে হবে, বাড়ি যেতে প্রায় 1.5 ঘন্টা মতন লাগবে। আর এখান থেকে যাওয়ার সময় না খুব খারাপ লাগছিলো, কারণ আমার এখানে থাকতে খুব ভালো লাগছিলো, এত গাছপালা, এত সুন্দর, সবাই খুবই ভালো এখানে। আবার যাব মানে কখন ওই বৌদিদের বাড়িতে, মানে আমাদের আত্মীয়র বাড়িতে। তো এই দেখো গাছে কি সুন্দর আশফল হয়ে রয়েছে, আমার তো খুবই ভালো লাগছিলো দেখে। এই যে দেখো বন্ধুরা, এখন মানে আমি বাড়িতেই চলে এসেছিলাম, আবার বাড়ি থেকে আসার পর একটুখানি আবার আমাদের এই পাড়ার মোড়ে গেলাম একটু ফুচকা আনতে, কারণ বোন ফুচকা খেতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আর এই দোকানের ফুচকাটা আমার খুবই ভালো লাগে, তো সেই জন্য আমরা রিক্সা থেকে নেমে মাকে বললাম যে তুমি ঘরে যাও, আমি একটু ফুচকা নিয়ে আসছি। তো এই দেখো ফুচকাটা নেওয়া হয়ে গেছে, আবার বাড়ি চলে যাচ্ছি। আর ওয়েদারটা এত সুন্দর ছিল না, খুব ভালো লাগছিল। দেখো আমার মানে পুরো ফেসটা কেমন ইয়েলো হয়ে গেছে, পুরো চারিদিকে খুব সুন্দর একটা ইয়েলো কালার হয়ে গেছিলো। আর আমি হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলাম, আমার খুবই ভালো লাগছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো।